পুকুরের পানিতে ডুব দিয়ে টানা 1 ঘন্টা থাকতে পারেন, তাও আবার কোনো অক্সিজেন ছাড়া। শুনলেই কপালে চোখ উঠে যায়, তাই না? অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনই এক চমক দেখিয়েছেন ঝিনাইদহের সাদ্দাম হোসেন। পৃথিবীতে সেই একমাত্র ব্যক্তি যে 1 ঘন্টা পানিতে থাকতে পারে। যেখানে বিজ্ঞান বলছে একজন সাধারণ মানুষ 2 থেকে 3 মিনিটের বেশি পানির নিচে শ্বাসরোধ করে টিকে থাকতে পারে না, সেখানে সেই ধারণাকেই ভুল প্রমাণ করে টানা 1 ঘন্টা পানির নিচে অবস্থান করে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। 6 বছর যাবৎ তিনি তামরুক কামাখ্যা, এই তামরুক কামাখ্যা থেকে উনি একটা সুফিবাদী এবং ওই ধরনের একটা ট্রেনিং তিনি নিয়ে এসেছিলেন, ওখানে ছিলেন। বিশ্বাস করিনি কখনো, কিন্তু এবারই প্রথম দেখলাম যে তামরুক কামাখ্যা থেকে এসে একজন এভাবে পানির নিচেই তিনি 1 ঘন্টা বলেছিলেন। অলরেডি কিন্তু 42 মিনিট, যদি আমি ভুল না করি 42 মিনিট চলছে। ঘটনাটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা পূর্বপাড়া গ্রামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। নানা আয়োজনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও চমকপ্রদ বিষয় ছিল পানির নিচে 1 ঘন্টা থাকার এই ব্যতিক্রমী চ্যালেঞ্জ। গিনিস বুক ওয়ার্ল্ডে মনে হয় সর্বোচ্চ 5 মিনিট রেকর্ড আছে। তো সেই যায় আমাদের সাদ্দাম ভাই 1 ঘন্টা থাকবে, সেই রেকর্ড চ্যালেঞ্জ দিয়েছে। অলরেডি 20 মিনিট কি আধা ঘন্টা পার হয়ে গিয়েছে। শুরুতেই বিষয়টি ঘিরে সৃষ্টি হয় নানা আলোচনা, কৌতূহল আর সন্দেহ। অনেকে একে নিছক পাগলামি বলে উড়িয়ে দেন, কেউ সরাসরি বলেই বসেন ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। আবার গ্রামের কিছু মানুষ এতটাই চিন্তিত ছিলেন যে এটি প্রাণঘাতী হতে পারে, তারা আগেভাগেই তার জন্য কবর পর্যন্ত খুঁড়ে রাখেন। এই ঘটনায় পুরো বিষয়টিকে আরো নাটকীয় আলোচনা করে তোলে। সাদ্দাম দীর্ঘদিন ধরে বলে আসছিল যে ও পানির নিচে প্রায় 1 ঘন্টা থাকতে পারে, আর এটা তো সায়েন্সের পরিপন্থী, তা আমরা তো কেউ বিশ্বাস করিনি। কারণ একটা মানুষ সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট পারবে, তো স্বাভাবিকভাবে আমরা এটা বিশ্বাস করিনি। এই কারণে আমরা অলরেডি ওর কবর খুঁড়ে রাখছি এবং ওই যে হাড়িখুড়ি বা আয়োজন টায়োজন এগুলো সব করে রাখছি, কারণ একটা মানুষ থাকার কথা না, তো সায়েন্স তো আর মিথ্যা কথা হতে পারে না। নির্ধারিত সময় আসতেই গ্রামের পাশের একটি ছোট্ট পুকুরে নেমে পড়েন সাদ্দাম। পরনে ছিল সাধারণ টি শার্ট ও লুঙ্গি। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কোনো ধরনের প্রতারণার সুযোগ না রাখতে গ্রামের পক্ষ থেকে আরও 2 জন ব্যক্তি তার সঙ্গে পানিতে নামেন। তাদের দায়িত্ব ছিল সাদ্দামের পানির নিচে স্থির রাখতে সহায়তা করা, যেন তিনি ভেসে উঠতে না পারে। ডুব দেওয়ার পর প্রতি 10 সেকেন্ড পর পর হাত নাড়িয়ে সংকেত দিচ্ছেন তিনি, যাতে বোঝা যায় তিনি ঠিক আছেন। মাঝে মাঝে হাত উঁচু করে পানিতে শব্দ করে নিজের উপস্থিতির জানানো দিচ্ছিলেন। বিষয়টা আসলে অবিশ্বাস্য, এরকম ঘটনা আমিও জীবনে কখনো দেখিনি। আমাদের ছেলে সাদ্দাম অত বিশাল ঘটনা ঘটে ফেললে 1 ঘন্টা পানির মধ্যে থেকে গেল। ইনশাআল্লাহ অবশ্যই আমরা বিশ্বাসই করছিলাম না, তারপর দেখছি 1 ঘন্টাই হয়ে গেল সাদ্দাম পানির মধ্যে থাকা। সময় গড়াতে থাকে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট। দর্শকদের উত্তেজনা আরো বিস্ময় ক্রমেই বাড়তে থাকে। পুকুর পাড়ে তখন মানুষের উপচে পড়া ভিড়। শুধু স্থানীয় নয়, দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে এসেছে এই দৃশ্য দেখার জন্য। হ্যাঁ, আমার দেখা প্রথম। আমার বাড়ি কালীগঞ্জ, কিন্তু আমি এসেছি শ্বশুর বাড়ি। এসে আমি এই আজ দেখলাম খেলা, বিভিন্ন খেলার ভিতরে যে পানির ভিতরে 1 ঘন্টা থাকবে, এটা আসলেই অবিশ্বাস্য। আমার দেখার খুব ইচ্ছা ছিল, তা দেখলাম অলরেডি 15 মিনিট হয়ে গেছে। যেভাবেই থাকুক না কেন সেটা আসলে কষ্টকর, মানে সেটা অসম্ভব কিছু আমার মনে হয়, কারণ অক্সিজেন ছাড়া মানুষ 1 মিনিট 2 মিনিট থাকা অসম্ভব। আর আমার মনে হয় সবাই কেউই দেখে নাই এমন দৃশ্য। প্রথমে যারা বিশ্বাস করেনি, সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাদের চোখে ফুটে ওঠে বিস্ময়। ধীরে ধীরে সেই সময় গিয়ে পৌঁছায় 30 মিনিট, 40 মিনিট এবং অবশেষে পূর্ণ 1 ঘন্টা। উপস্থিত মানুষের কাছে এটি ছিল একেবারে অকল্পনীয় একটি দৃশ্য। ভাই আগে থেকেই বলতে, কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি। ইতিমধ্যেই 10-15-20 মিনিট হয়ে গিয়েছে। যে মানুষ 15 মিনিট পারে, সে 1 ঘন্টা 2 ঘন্টা তার জন্য কোনো বিষয় না। এখন আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি আর কি, যে সে পারে। ঘটনার পর শুরু হয় নানা গুঞ্জন ও কল্পনা। কেউ বলেন সাদ্দাম নাকি কামরূপ কামাখ্যা থেকে কোনো গোপনীয় সাধনা বা বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছে। আবার কেউ দাবি করেন তার মধ্যে নাকি অতি প্রাকৃতিক কোনো শক্তি কাজ করছে। আবার অনেকে ধারণা করছেন তার গায়ে জিনে আসর করেছে। এসব কথা দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে, তবে বাস্তবতা ভিন্ন। ও যে মানুষ নাকি ওর ফুসফুস আলাদা আছে, আমার মনে হয় মেডিকেল করে দেখা ভালো, যে কি যন্ত্রটা কি। তা 1 ঘন্টা তো থাকা সম্ভব না, কিন্তু অলৌকিক শক্তি আছে। কাম খাই গিয়েছে, আরো মহদাদার শিষ্য তো তন্ত্র জানে। এসব গুঞ্জন ও রহস্যের জবাব দিয়েছেন সাদ্দাম নিজেই। তার ভাষায় এটি কোনো জাদু বা অলৌকিক ক্ষমতা নয়, বরং একটি বিশেষ কৌশল, যা আয়ত্ত করতে তাকে প্রায় 2 বছর কঠোর অনুশীলন করতে হয়েছে। দীর্ঘ সময় ধরে শ্বাস নিয়ন্ত্রণ, মানসিক স্থিরতা এবং নিজের শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণের অর্জনের মাধ্যমেই তিনি এই দক্ষতা অর্জন করেছেন। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দেন, সঠিক প্রশিক্ষণ ছাড়া এমন কিছু করার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী হতে পারে। এটা সম্পূর্ণ কৌশল। এই কৌশলটা আমি শিখেছি, আমাদের এক বড় ভাই ছিল, তার নাম টিনু, সে আমাকে শিখিয়ে দিয়েছিল।
যে এইভাবে থাকলে পানির নিচে অনেকক্ষণ থাকা যায়। সর্বোচ্চ কত ঘন্টা থেকেছেন এই পানির নিচে? 6 ঘন্টা 20 মিনিট। পেশাগত জীবনে সাদ্দাম হোসেন একজন পশু চিকিৎসক। গ্রামে গ্রামে ঘুরে গরু ছাগলের চিকিৎসা করেই তার জীবিকা নির্বাহ হয়। তবে তার পরিচয় শুধু পেশায় সীমাবদ্ধ নয়, মানবিকতার দিক থেকেও তিনি অনন্য। অনেক সময় অসচ্ছল মানুষ টাকা দিতে না পারলেও তিনি বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃসময়ে সহযোগিতা করা, এসব গুণই তাকে এলাকাবাসীর কাছে সম্মানিত করে তুলেছে। ব্যক্তিগত জীবনে তিনি একেবারে সাধারণ একজন মানুষ। পরিবার পরিজন নিয়ে সাদামাটা জীবনযাপন করেন। নেই কোনো রহস্যময়তা, নেই কোনো অলৌকিক শক্তির প্রদান। পানির নিচে 1 ঘন্টা থাকার এই ঘটনাটি তিনি করেছেন মূলত নিজের শখ থেকে এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্য। তার এই পানির নিচে থাকা চ্যালেঞ্জ দেখে মানুষ যখন হাসে এবং আনন্দ পান, এটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষের বিস্ময় আর ভালোবাসায় তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছে। সাদ্দাম হোসেনের এই ব্যতিক্রমী কীর্তি যেমন সবাইকে অবাক করেছে, তেমনই আমাদের ভাবতে শিখিয়েছে মানুষের সামর্থ্য আসলে কত দূর যেতে পারে। অনেক আনন্দ পেয়েছে, আর এই গ্রামের মানুষকে আনন্দ দিতে পেরে আমারও খুব ভালো লেগেছে। যে সাদ্দাম সাদ্দাম মানে একটা স্লোগান, এই স্লোগানটাই আমার খুব ভালো লেগেছে। না, সবাই আমাকে ভালোবেসে আমি যে সবাইকে একটা ভালোবাসা উপহার দিতে পেরেছি বা একটা আজগবি জিনিস উপহার দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক ভালো লেগে। তবে তার সতর্ক বার্তাটিও গুরুত্বপূর্ণ। সাহস আর কৌশল থাকলেও সঠিক জ্ঞান ও প্রস্তুতি ছাড়া কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার চেষ্টা কখনোই উচিত নয়। পানির নিচে 1 ঘন্টা কোনো অক্সিজেন ছাড়া এভাবেই ডুব দিয়ে থাকবেন, এমন চ্যালেঞ্জে একজন মানুষ দেখতে পাচ্ছি পানির নিচে দীর্ঘ 20 মিনিট যাবৎ ডুব দিয়ে রেখেছে। কতই না অদ্ভুত ব্যাপারটা এবং অবিশ্বাস্য হতে পারে ব্যাপারটা। তবে সেই অবিশ্বাস্য ব্যাপার সত্য করতে চলেছে সাদ্দাম হোসেন নামে একজন মানুষ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটা পুকুরে, যে পুকুরের পাশে দেখতে পাচ্ছেন শত শত মানুষ দাঁড়িয়ে রয়েছে তার এই অবিশ্বাস্য বিষয়টি দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি তিনি ডুব দিয়ে রেখেছে যাতে কোনোভাবে কোনো কারচুপি না করতে পারে, এবং 2 জন মানুষ কিন্তু এখানে এই গ্রামের 2 জন প্রতিনিধি রেখেছে যাতে কোনোভাবেই কোনো কারচুপি না হয়। কি কারণে এখানে আপনারা আছেন একটু বলবেন? সে যাতে কোনো এভাবে কারচুপি না করতে পারে, এই জন্য তারা আমরা পাহারা হিসেবে আছে। আপনি? আমরা এটা কোনো মতেই বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু নিচেই নেমে দেখতেছি এখন সে এই পর্যন্ত 20-25 মিনিট হয়ে গেল, সে এখনো নিচেই আছে। 20-25 মিনিট, দর্শক আমি বলে রাখি 20 মিনিট অলরেডি পার হয়েছে। আর 40 মিনিট থাকলেই কিন্তু সে চ্যালেঞ্জে জিতবে, এবং এই এলাকার পুরো মানুষ তার বিরুদ্ধে কিন্তু চ্যালেঞ্জ ছুড়েছে যে সে পারবে না। তবে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ কিন্তু তার পক্ষ নিয়ে কথা বলছে, অর্থাৎ পানির নিচে অক্সিজেন ছাড়া 2 মিনিট থাকা যায় না, সে 1 ঘন্টা কিভাবে থাকে সেটাই কিন্তু বড় প্রশ্ন। এবং তার এই দৃশ্য দেখার জন্য শত শত মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মধ্যে মধ্যে হাত উঁচু করছে, এটার প্রশ্ন কি ভাই? সে সুস্থ থাকবে এই জন্য সে মানে হাত উঁচু করছে, সুস্থ আছে। আচ্ছা, মানে এই হাত উঁচু করে এখন সে বলতেছে মানে হাত উঁচু করার মানে হলো এখন সে যে আমরা বলেছি যে আপনি সুস্থ আছেন কিনা 10 সেকেন্ড পর পর বা 30 সেকেন্ড পর পর আপনি এটা আমাদেরকে জানাবেন। দর্শক ব্যাপারটা অনেক ভালো লাগলো যে 10 সেকেন্ড পর পর যে সাদ্দাম হোসেন নামে যে ছেলেটা এখানে ডুব দিয়েছে সে কিন্তু বলছে যে আমি আছি, আমি ঠিক আছি। এটাই কিন্তু এর রহস্য। আমরা সাধারণ মানুষের কাছে জানতে চাইবো তারা কি বলছে এই ব্যাপারে। থাকতে পারবে, ও যদি না থাকতে পারতো এতক্ষণ ঠেলে উঠে পড়তো, ও ঠেসে ধরে রাখলেও উঠে পড়তো। ও যখন উঠছে না, ও এখনো পারবে। যে মানুষটা 42 মিনিট থাকতে পারে, আমি আজকে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করতে পারতাম না যে তাম্র কামাখ্যা থেকে তিনি এই প্রশিক্ষণ নিয়ে এসে এটা আসলে বাস্তবায়ন করছেন। 1 ঘন্টা ডুব মেরে আসে, উঠতে বলু ও নিষেধ করছে আমি থাকবো। একটা গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে দেখি যে বলতেছে যে পানির নিচে 1 ঘন্টা থাকবে। আমি বলছি হঠাৎ করে আমি বলছি কিভাবে সম্ভব এটা, যে পরে যে নাম বলে দিই, পরে দেখছি যে আমারই বড় ভাই সাদ্দাম হোসেন অলরেডি মনে হয় 50 মিনিট পার হয়ে গেছে। মনে হচ্ছে 1 ঘন্টা থাকা কোনো বিষয় না। দেখা হলো বিশ্বাস আমি করতে পারছি না। আমার ছেলে যে এভাবে কেমন হইলো তা আমি কেমন বলতেই পারছি না। 1 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টা থাকবে জানতেন আপনি? আমি কোনো দিনও জানি না। এখন দেখে কেমন লাগছে তোমার? ওই ভালো লাগছে, মনে মনে ভয় লাগে। আমার ভাই যে 1 ঘন্টা পানির ভিতরে থাকবে আমি কখনো কল্পনাও করিনি। আমি আজকে দেখে আমার খুব ভালো লাগছে যে আমার ভাই 1 ঘন্টা পানির ভিতরে আছে, সবাই গ্রামের সবাই দেখছে, দেখে আমার মনের ভিতরে খুব আনন্দ লাগছে। আলহামদুলিল্লাহ যেন আমার ভাই সফল হয়, গ্রামের সবার যেন আনন্দ দিতে পারে, এটাই চাচ্ছি। আমার ভাসুর 1 ঘন্টার বেশি থাকতে পারে না, এর আগে কখনো আমি দেখি নাই। তাই না? উনি আমার হাজবেন্ড, আমি জানতাম না যে উনি 1 ঘন্টা পানির নিচে থাকতে পারে, কিন্তু যারা ছিল পানির সাথে ওর সাথে তারা মানে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, কিন্তু ওর কিছু হয়নি। তো এখন তো এই ছেলেটা দেখছি সায়েন্সকেই আসলে হারিয়ে দিল, এটা আমার সবার কাছে অবিশ্বাস্য লেগেছে। আপনারা হয়তো দেখতে পারেন সামনে যে দেখবেন সুন্দর কবর খোঁড়াও আছে ওর জন্য।